আচ্ছা, আজকে আমাদের যে ক্লাস, এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আজকে থেকেই মনে করো তোমাদের প্রপার ওয়েতে কাজ শুরু করে দিতে পারবো। অর্থাৎ আজকে যাওয়ার পরে কেউ যদি চাও আমি এখন থেকে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করব, আর্নিং শুরু করে দিব বিশাল অঙ্কের, সেটা করতে পারবো। এর কারণ হলো গত সপ্তাহে আমার অনলাইনের একজন স্টুডেন্ট, ওই যে যার জন্য ওয়েট করলাম, রাব্বি, ওরে আর ওর মামারে আমি দেখাইছি কাজগুলো। দেখানোর পরে ওরা গত সপ্তাহে মামা করছে $45 কাজ, ভাগনায় করছে $32 কাজ। কাজ করতেছে দেখে কাজ হচ্ছে। আপনারাও যারা যাবেন, গিয়ে কাজ শুরু করে দিবেন, কাজ হবে। কাজ করবেন না, ইনকাম হবে না, পরে এসে আমাকে বলবেন যে স্যার কোনো কিছু হবে। বুঝা গেল? সমস্যা হলে সলভ করা যাবে, বাট যদি আমি কাজ না করি তাহলে কিন্তু আমার আয় হবে না। বুঝা গেল? তাহলে আমরা আজকে থেকে হলো সেলফ সাইন আপের কাজ করব। তো এতদিনে আমরা যা যা করলাম, এতদিনে আমরা যা করছি, এগুলো এখন আমাদের ইউজ করার পালা। যেমন আমরা কি করছি, আমরা ইউজার এজেন্ট বানানো শিখছি। এই যে ইউজার এজেন্ট নিয়েছি। আমরা মেল কালেক্ট করা শিখছি। এই যে মেল কালেক্ট করছি। ঠিক আছে? আরেকটা কাজ করতে, আরেকটা জিনিস লাগবে আমাদের, সেটা হলো কি আইপি। এখন এই আইপি হচ্ছে গিয়ে, যেহেতু এগুলো ফ্রি পাওয়া যায় না, কিনে নিতে হবে, এবং এর জন্য কি করতে হবে, কিছু ইনভেস্ট করতে হবে। কেন ঢুকলো তো দুজন। আচ্ছা, যেটা বলতেছি, আজকে থেকে হচ্ছে আমরা সেলফ সাইন আপের কাজ শুরু করব। ঠিক আছে? তো সেলফ সাইন আপের কাজের জন্য আমাদের যেই জিনিসগুলো লাগে, আমরা কি করছি, ওই জিনিসগুলো সব একসাথে একটা এক্সেল ফাইলে নিয়ে আসছি। প্রথমে আমাদের লাগবে আইপি। এখন যেহেতু এটা তোমার ফ্রি না, এটা হচ্ছে গিয়ে পেইড, তো এর জন্য তোমাদের হয়তো কিছু টাকা পয়সা ইনভেস্ট করতে হবে, 500-1000 এরকম ইনভেস্ট করতে হবে। এখন চাইলে তোমরা 3-4 জন মিলে একটা নিতে পারো। একবার মনে করো 15 দিন কাজ করলা, কাজ করার পরে টাকা উঠে গেলেই তো তুমি এরপরেই করতে পারবে। ঠিক আছে? তো এই লাগবে হচ্ছে আইপি, কারণ যাদের আইপি থাকবে না তারা নিতে পারবে না। যে রাব্বি এই আইপি দিছে, রাব্বি মোস্তাফিজ অলরেডি টাকা দিছে, ও আসলে ওর আইপি নিয়ে দিয়ে দিব আমি। আচ্ছা, এটা হচ্ছে আইপির কথা গেল। এরপরে আসে ইউজার এজেন্ট। ইউজার এজেন্ট ফ্রিতে আমরা বানাইতে পারবো। কিভাবে বানাইতে হয় এবার এগুলো আমরা সব দেখে ফেলছি, তারপর এটা আমরা বানায়া এক লিস্ট করে ফেলবো। তারপরে হচ্ছে ইউএস এর মেলগুলো কিভাবে কালেক্ট করতে হয়, এই মেলগুলো আমরা কালেক্ট করা জানি, এবং এই মেলগুলো কালেক্ট করে আমরা এখান থেকে কি করব, এই যে নিয়ে নিব। ঠিক আছে? এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের লাগবে হচ্ছে আমরা যে ওয়েবসাইটে কাজ করি, এই ওয়েবসাইট, হ্যাঁ সিপিএ সাইট, অর্থাৎ সিপিএ নেটওয়ার্ক। তো অলরেডি আমরা সবাই সিপিএ সাইটগুলোতে রেজিস্ট্রেশন করে অ্যাপ্রুভাল নিয়ে নিছি। ঠিক আছে? যারা নেন নাই তারা এখন আবার শুরু করবেন। বুঝা গেল? আর যারা নিয়ে নিচ্ছেন তারা তো ভালো। যেমন আমরা অলরেডি একজনের অনেক সাইডে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো আমরা এখন আজকে একটা সাইডে লগ ইন করে রাখছি, এটা হলো নেক্সাস সাইন। তো এই নেক্সাস সাইনের কাজ দেখবো আমরা, কিভাবে কাজ করতে হয়, কিভাবে তোমার কাজের জন্য আমাদের লিঙ্ক ক্রিয়েট করতে হয়, এখান থেকে আমরা দেখা শুরু করব। ঠিক আছে? তো দেখো, প্রথমে যেটা করবা, এই সাইট তো তুমি প্রথমে রেজিস্ট্রেশন করছো। রেজিস্ট্রেশন করার পরে তুমি এখান থেকে 2টা লিঙ্ক নিয়ে কাজ করতে পারবা। একটা হলো এই যে অফারে যাইবা, এই অফার লিঙ্ক, আর একটা হলো স্মার্ট লিঙ্ক। তো অফার লিঙ্কটা হচ্ছে গিয়ে ক্লিক করবা। ক্লিক করার পরে এখন এইখানে দেখবা সব অফার লিঙ্কগুলো তোমার সামনে আসবে। জবের অফার লিঙ্কগুলোতে খুব ভালো কাজ হচ্ছে, এইগুলা তোমরা কাজ করতে পারো। ক্যাশের অফার লিঙ্কগুলোতে কাজ হচ্ছে ভালো, এইগুলোতে কাজ করতে পারো। তারপরে যদি কেউ চায় যে আমি একটু ডেটিং সাইটগুলোতে কাজ করব, সেইগুলোতেও কাজ করতে পারো। তো এখন দেখো, আমার এই যে এইগুলোতে অ্যাপ্রুভাল নেওয়া আছে, এখন ভালো কাজ হচ্ছে এই ছোট ছোট অ্যামাউন্টের কাজগুলো, যেমন $1.30, অর্থাৎ এখানে একটা কাজ হলে আমার $1.30 পাবো। ঠিক আছে? আরো বড় বড় অফার আছে, কিন্তু এই ছোট ছোট অফারগুলোই ভালো কাজ করতেছে। এখন দেখো আমার এই অফারগুলো অলরেডি নেওয়া আছে, অ্যাক্টিভ। এই অ্যাক্টিভ মানে এই অফারগুলো আমার কি আছে, নেওয়া আছে। কিন্তু তোমরা যখন যাইবা তখন দেখবে এগুলো নেওয়া থাকবে না, তোমাদের এই যে এরকম থাকবে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল। ঠিক আছে? রিকোয়েস্ট অ্যাপ্রুভাল। তো তোমরা কি করবা, এই রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করবে। এখানে একটা ফেসবুকের নতুন কাজ অ্যাড হচ্ছে দেখতেছি, এক্সপার্ট জব ম্যাচ, মেডিকেল জব।
ঠিক আছে, তোমরা এগুলা নিবা না, তোমরা নর্মাল গুলা নিবা। ঠিক আছে, এই যে নর্মাল গুলা নিবা। কোনগুলা নিবা আমি যেগুলো বলে দিই, এই যে ক্যালি সার্ভিস, তারপরে ওয়ার্ক ফ্রম হোম, তারপরে হচ্ছে গিয়ে অ্যামাজন সিপিএল, এইগুলো নিবা। এগুলো খুব ভালো কাজ হচ্ছে। ঠিক আছে, তো আমি একটা একটু দেখাই দিই কিভাবে তোমাকে অ্যাপ্রুভাল নিতে হবে। যে কোনো একটা দেখাই দিই, তাইলেই হবে। সে ধরো আমি এই যে এক্সপার্ট জব পার্ট টাইম, এটাকে আমি রিকোয়েস্ট করব, পাঠাবো। তো কী করবা, এখানেতে ক্লিক করবা। ক্লিক করার পরে ছোট্ট একটা কাজ করতে হবে, যা শুধু একটা মেসেজ পাঠাইতে হবে। এই যে মেসেজ, কি মেসেজ বলছে কি, ইন্টারভিউ ট্রাফিক সোর্স, অর্থাৎ এই সাইডে যে জবের জন্য যে আমার এখানে কেউ অ্যাপ্লাই করবে, আমি কোত্থেকে এখানে আইনা দিব, মানে লোকগুলো কোথা থেকে আসবে। ঠিক আছে, তো তুমি কিছুই লিখবা না। দেখো আমি ছোট্ট একটা লিখছি, এটা আবার তুমি হুবহু কপি করে দিও না। দেখো মাই ট্রাফিক সোর্স ইজ সোশ্যাল মিডিয়া সাইট, দিলেও কিছু নাই, কারণ এটা যদি হুবহু কপি পেস্ট করে দিয়ে দাও তাও কিছু নাই, কারণ এটা তো আমার ট্রাফিক সোর্স। এটা আমি অন্যভাবে লিখতে আর কিভাবে লিখতে পারবো, এটাই লিখে দাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অথবা যা শুধু লিখে দাও সোশ্যাল মিডিয়া সাইট লাইক অ্যাজ ফেসবুক, টুইটার, ঠিক আছে, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এরকম মানে একটু এদিক সেদিক করো। ঠিক আছে, আর এইটারই যদি করো, এইটারে তুমি এই যে কপি করলা, কপি করে এবার তুমি ইয়াতে চলে যাও, এই কি বলে চ্যাট জিপিটিতে চলে যাও, তাই না? চ্যাট জিপিটিতে যা কি করো, বলো যে মেক অল্টারনেটিভ। ঠিক আছে, এখানে দাও, এইখানে দিয়ে তুমি কি করো, মেক অল্টারনেটিভ, এখানে পেস্ট করো। এবার লিখো প্লিজ গিভ প্লিজ গিভ মি এ অল্টারনেটিভ। এবার দাও, এখানে তোমার কি করবে, সেই অল্টারনেটিভ একটা দিয়ে দিবি। বুঝে গেল? এই যে দিয়ে দিচ্ছি। আরে বাবা, বিশাল দেওয়া আছে, কত বড় বানাইতেছে। তাহলে দেখো শর্ট কি লিখবা, এখানে এটা ক্লিক করে একদম ছোট করে কপি করে এখানে দিয়ে লেখো প্লিজ গিভ মি এ এত, অথবা আরো ছোট করে, কারণ এত কিছু দেখবে না, এত ছোট, এত কিছু দেখার সময় নেই। ওয়ার্ডস, হ্যাঁ এই যে ওয়ার্ডস, শর্ট শর্ট সোশ্যাল বানান তো ঠিক আছে, আবার এটা বোঝায়। এবার এইটাকে তুমি কি করবা, এটাকে কপি করে এইবার জাস্ট এখানে বসাইবা, বসায় সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবা, করলে এটা অ্যাপ্রুভাল চলে যাবে। দেখবা যে এই তোমার হয়তো 20-25 মিনিটের ভিতরে এটারে তোমার অ্যাপ্রুভাল দিয়ে দেবে। ঠিক আছে, এই হলো একটা। আরেকটা করতে পারো স্মার্টলি। ঠিক আছে, এটার জন্য আর কোনো অফার নিতে হবে না, অ্যাপ্রুভাল করতে হবে না। এই স্মার্ট লিঙ্কে ক্লিক করবা, করার পর দেখবা এইখানে, আমি তো নিয়ে নিছি দেখে আমার আর দেখাবে না, তুমি এইখানে পাইবা যে ক্রিয়েট স্মার্ট লিঙ্ক, ক্লিক করলেই তোমার ও একটা লিঙ্ক দিয়ে দিবে। দুটার যে কোনো একটা নিয়ে তুমি কাজ করতে পারো। ক্যাটাগরি ওইখানেই পাইবা, সমস্যা নেই, চাইলে চুজ করতে। ওই যে আমি জব অফারই করছি না, এর জন্য ও এটা দিয়ে দিছে, সমস্যা নেই। তো দেখো এখন তোমার কি করতে হবে, এই যে অফারটা তুমি নিলা, এই অফারটার লিঙ্ক তোমাকে নিতে হবে, নিয়ে তোমাকে একটা কি করতে হবে, ল্যান্ডিং পেজ বানাইতে হবে। এখন আমি অনেকগুলা ল্যান্ডিং পেজের একটা ফাইল দিয়ে দিছি না, ওইখান থেকে তুমি যে কোনো একটা ল্যান্ডিং পেজের ফাইল কি করবা, ওপেন করবা। এই যে আমি এই ফাইলটা প্রত্যেকেরে দিয়ে দিছি, এই যে ল্যান্ডিং পেজ, এটার এখানে যায় অ্যামাজনে যাইবা, অ্যামাজন জব, এখান থেকে এটারে কি করবা, মাউসের রাইট বাটনে ক্লিক করে নোটপ্যাডে ওপেন করবা। এই ওপেন করলা, করার পরে এইখান থেকে কি করবা, যে কোডটা আছে এই কোডটা তুমি বাদ দিয়ে তোমার নিজের কোড কি করবা, বসায় দিবা। তো দেখবা এইখানে লেখা আছে ইউর লিঙ্ক হেয়ার, এই যে এইখানে কি করবা, এইখানে তুমি এই যে অফারটা, এই অফারটার এখান থেকে লিঙ্ক নিবা। সে ধরো আমরা এই একটা যেহেতু অ্যাপ্রুভাল পাইছি, এটার লিঙ্ক নিব, তাহলে কি করব, আমরা এইটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখো সাব 1, সাব 2, সাব 3, সাব 4, এখানে যে কোনো একটা কিছু লেখা দিবা। এরকম কিছু লেখলেও হয়, অথবা তুমি চাইলে একটা সুন্দর নামও দিতে পারো। এই ঠিক আছে, তারপর এই যে দেখো একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। এইটারে করবা কি, এইখান থেকে কপি করবা, কপি করে এই যে নোটপ্যাডে গিয়ে এই যে লিঙ্ক হেয়ার, এখানে এটা পেস্ট করে দিবা। বুঝা গেল? বুঝা গেল?
এরপরে তুমি যদি চাও যে তুমি স্মার্ট লিঙ্কেরটা নিবা, স্মার্ট লিঙ্কও নিতে পারো। এই যে স্মার্ট লিঙ্কে যাইবা, এই ভিউতে ক্লিক করবা, এই যে দেখো স্মার্ট লিঙ্কের দিয়ে দিচ্ছে। যদি তুমি চাও এখানে নাম লিখবা, এখানে নামও লিখতে পারো। এই যে বুঝছে? এবার এটারে এখান থেকে কপি করবা, কপি করে এবার নোটপ্যাডে যাইবা। এবার এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা মুছে দিয়ে তোমার লিঙ্কটা বসায় দিয়ে এবার এটা কি করবা, সেভে ক্লিক করবা। সেভে ক্লিক করার পরে এখন এই সাইটটা তোমার কি করতে হবে, উঠাইতে হবে। কোথায় উঠাইবা? নেটলিফাই উঠাইবা, ঠিক আছে? নেটলিফাই উঠাইবা, অথবা ওইটা দিয়ে তুমি কি করবা বলো তো? অথবা তুমি কি করবা, ওইটা দিয়ে তুমি কি করবা বলো? অথবা গুগল ওই যে ব্লগ বানাইছি না আমরা, ওই ব্লগে একটা সাইট বানাইবা তৈরি, ঠিক আছে? পাসওয়ার্ডটা ভুলে গেছি। হ্যাঁ, গুগল সাইট দাও বানাইতে পারো, মানে একটা ল্যান্ডিং পেজ তুমি বানাইবা। এবার যেটা দিয়ে তুমি বানাও সেটা দিয়ে বানাইবা, বানাইয়ে এই পেজটা তুমি কি করবা, অনলাইনে আপলোড করবা। তোমার একটা ল্যান্ডিং পেজ লাগবে, ঠিক আছে? সময় পাস না, একটা ল্যান্ডিং পেজ তোমার হচ্ছে লাগবে, ঠিক আছে? পিছনের ভিডিও দেখবা। আসলে আজকে এইগুলো না দেখালেও পারতাম, কারণ এইগুলা দেখাইতে দেখাইতে তো সময় চলে যাবে না, মেন কাজই দেখাইতে পারবো না। মেন কাজ তো অল্প একটু, কিন্তু প্রসেসিংটা কি লম্বা। আর আগে থেকে যদি তুমি করে রাখো তাহলে তো আর কোনো প্রসেসিংই নেই তোমার। এখন আমি সবগুলো এক ভিডিওতে দেখাচ্ছি দেখে লম্বা হচ্ছে, বুঝা গেছে? আমি যদি শুধু কাজ দেখাইতাম তাহলে আমার আর কোনো কিছু করতে হতো না, কারণ আমি এখন পর্যন্ত যা দেখাচ্ছি এগুলো অলরেডি আমি কয়েকবার তোমাদের দেখাই ফেলছি। এগুলো আমার না দেখালেও চলতো, অযথা দেখাচ্ছি, কিন্তু তোমাদের ভালোর জন্য দেখাচ্ছি, যাতে তুমি এক ভিডিওতেই তুমি চাইলে সবগুলো কভার করতে পারো। বুঝা গেল কথা? আচ্ছা, এই নেটলিফাইয়ে যাইবা, যাইয়া ওই সাইটটাও তুমি কি করবা, ওপেন করবা। হ্যাঁ, এখন তোমার হয়তো মনে করতে পারো যে অনেক বড় লম্বা প্রসেস দেখতেছি, এত বড় লম্বা প্রসেস, কিন্তু এইরকমই প্রসেস। অর্থাৎ প্রথমে তুমি কি করবা, তোমার এই কোডটা দেয়া আছে, এই কোড ওপেন করবা, তারপর যেই সাইডে কাজ করবা ওই সাইড থেকে কি নিবা, লিংক নিবা, লিংক নিয়ে এখানে বসাইবা, বসানোর পরে এটা তুমি কি করবা, এই নেটলিফাইয়ে উঠাইবা। বুঝা গেল? কাজ কিন্তু বেশি একটা না। আচ্ছা, তা কিভাবে উঠাইবা? এই যে নিউ সাইট, অ্যাড নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করবা, করার পরে এখান থেকে কি করবা, এখান থেকে সাইট, এই যে ডিপ্লয়েড ম্যানুয়ালি, এখানে ক্লিক করবা, করে আইনা এই ফাইলটা যেটা আছে এই ফোল্ডারটা ডাইরেক্ট ধরে আইনা কি করবা, টাইনা এখানে ছাইরা দিবা। এই যে এখানে ছাইরা দিবা, এই সাইড উঠে গেছে, সাইড উঠতেছে, ঠিক আছে? বেশি সময় লাগবে না, যেহেতু আমাদের সাইটটা খুব হালকা একটা সাইট। এই যে সাইট উঠে গেছে, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে তোমার এই যে লিংক দিছে, ঠিক আছে? এখানে লিংক দিছে, অথবা তুমি যদি চাও এই যে এখান থেকেও যদি এই যে প্রজেক্ট রিভিউতে যাও তাহলেও তুমি কি করবা, সাইটের লিংক পেয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে তোমার মেন সাইট। বুঝা গেল? হ্যাঁ, এটা হলো তোমার সাইট, যেটা থেকে তুমি কাজ করবে, ঠিক আছে? তো এইটা ক্লিক করবা, করে এইখানে ক্লিক করে এটা কপি করবা, অথবা এখান থেকে কি করবা, এটার মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস দিয়ে দিবা। দিয়ে তুমি করবা কি, এবার এখানে একটা নতুন প্লাসে ক্লিক করে নতুন একটা ট্যাব নিবা, নিয়ে এখানে লেখো লিংক, কি লেখো, লিংক। এবার এখানে এটা পেস্ট করে দাও। এইবার দেখো তুমি এই যে এটা বানাইছো না, এটা তোমার ওয়েবসাইটের ডাইরেক্ট লিংক, তোমার ওয়েবসাইটের কি ডাইরেক্ট লিংক। এখন তুমি যদি এটা কাউকে দাও তাহলে সে কি করতে পারবে, সে এই ওয়েবসাইটটা দেখতে পাবে। এখন আমরা তো এই ওয়েবসাইটটার এই ভিউ জবে ক্লিক করে এখন কি করব, নিজেরা কাজ করব। তো নিজেরা কাজ করতে গেলে এই সাইটটাতে যেন একজন লোক অন্য কোথাও থেকে আসছে এটা আমাকে বুঝাইতে হবে। কাকে বুঝাইতে হবে, এই যে যেই সাইট থেকে আমরা কাজ করবো এই সাইট থেকে, অর্থাৎ আমরাই যে করতেছি এটা আমরা একে বুঝাইতে দিব না, ওরে বুঝাবো যে এই আমার এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে ফেসবুক থেকে, আমি ফেসবুকে একটা মার্কেটিং করছি, ওইখান থেকে আমার ওই ওয়েবসাইটে গেছে,
ওই ওয়েবসাইট থেকে তোমার কাজ করছে, অন্য লোক কাজ করছে। বুঝে গেল? তো এর জন্য আমাকে কি করতে হবে, এই যে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা ক্রিয়েট করলাম, এইটা আমাকে কি করতে হবে, ফেসবুকে একটা পোস্ট দিতে হবে। এটা কি আমার নাম থাকবে না? না, কিচ্ছু থাকবে না। এখন এই পোস্টটা যে দিব, এই ফেসবুক আইডিও কার? আমারই। এখন তুমি চাইলে মেন ফেসবুক আইডিতেও কাজ করতে পারো, কারণ এই ফেসবুক আইডি তুমি কাউকে দিবা না, তুমি তোমারটা নিজেরটা নিজে করবে। ঠিক আছে? করবে না এটা? না, শো করবে না। শো তো অবশ্যই করবে, শো না করলে লিংকটা পাবে কোথেকে? কিন্তু তুমি ছাড়া কেউ করবে না। তেমন তো বুঝিয়ে যাবে না, এটা এখান থেকে ওই কোন জায়গা থেকে আসছে এটা শো করে না। ও আচ্ছা। ঠিক আছে? ও ফেসবুক থেকে আসছে এটা শো করে, কিন্তু ফেসবুকের কোন পেজ থেকে আসছে এটা শো করবে না। বুঝা গেল? তো এখন কি করবা তুমি, এর জন্য তোমার নিজের হোক আর যার হোক, এখান থেকে আমরা দেখো এই যে ইউএস এর জব দেওয়ার জন্য একটা বানাই রাখছি, একটা পেজ বানাই রাখছি আমি। ঠিক আছে? তুমি কি করবা, এখান থেকে একটা পেজ বানায় রাখবা। পেজ বানানো শিখাইছি আমি এর আগে, দ্যাটস এটার আমি দেখাইলাম না, দেখাইলে এটা আরো লম্বা হয়ে যাবে। তো আমরা কি করব, এখানে একটা পোস্ট দিব। এই যে পোস্টটা, এই যে আগে একটা পোস্ট দিছি আমি, দেখো 5 দিন আগে একটা পোস্ট দিছি। এটা হচ্ছে এই যে ইয়াদেরকে রাব্বিদের দেখানোর জন্য। তাহলে 5 দিন আগে কাজ দেখাইছি, 5 দিনে তো রাব্বি তোমার মাশাআল্লাহ ইনকাম তো ভালো হয়েছে দেখতেছি। আচ্ছা দেখো কি করবা, এইখানে তুমি একটা ছবি এখানে ক্লিক করে যেভাবে পোস্ট দাও না, এখানে ক্লিক করবা, করার পরে দেখবা আমি তোমাদেরকে কিছু জবের ছবির কালেকশন দিয়ে দিছি ওই ল্যান্ডিং পেজের ফোল্ডারটার ভিতরে। ঠিক আছে? এই যে ল্যান্ডিং পেজের ফোল্ডারটার ভিতরে দেখবা আমি তোমাদেরকে অনেকগুলা পেজের, এই যে ল্যান্ডিং পেজ ইমেজ, এখানে গেলে দেখবা এই প্রত্যেকটার ভিতরে এরকম এরকম আছে, ছবি আছে। তো তুমি কি করবা, যে কোনো একটা জায়গা থেকে একটা ছবি নিয়ে নিবা। ধরো এটা নিলাম, ঠিক আছে, নিয়ে এরকম ওপেন করে দিলাম। এই যে দেখো চলে আসছে। এবার এটাকে পোস্ট করে দিবা। কোনো দিন থাকলে জবের অফার হইলেই হলো, জবের অফার তো, হ্যাঁ জবের অফার দিবা। আর যদি ওইখান থেকে না তো গুগলে সার্চ দিয়ে ওইখান থেকে বের করে নিবা। এবার দেখো যে তুমি যে ওয়েবসাইটটা বানাইছিলে এইটারে কপি করলাম, কপি করে ফেসবুকে এসে কি করলাম, এই যে পোস্টটা দিছো না, এই পোস্টার কমেন্টে একটা পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিলাম, তারপরে পোস্ট দিলাম, কমেন্ট পোস্ট দিলাম। এখন দেখো এটা একটা লিঙ্ক হয়ে যাবে, একটু ওয়েট করো, দেখো এটা লিঙ্ক হয়ে যাবে, এটা নীল একটা দেখবা লিঙ্ক হয়ে গেছে, যে লিঙ্ক হয়ে গেছে। এখন তুমি এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস দিবা, এই লিঙ্কটাও নিয়ে তুমি এখানে রেখে দাও। বুঝে গেল? তাহলে তুমি এখন টোটালি কাজ করার উপযোগী হয়ে গেল, তোমার যা যা কাজ করতে লাগবে সব তোমার হাতে আছে। এখন তুমি কি করবা, কাজ শুরু করবা। এতক্ষণ আমরা কাজ করলাম কি, আমার এই কাজগুলো করার জন্য যা যা লাগবে এগুলো শিখলাম। ওকে, এখন আমরা যখন এই কাজ করতে যাব, যেহেতু আমরা কাজ করব কোন দেশের, ইউএসএ, তাহলে এই ইউএসএ আমি এখন আসি কোথায়, বাংলাদেশ। তো এই বাংলাদেশটাকে যাতে ইউএসএ করতে পারি, এর জন্য আমরা একটা কি নিব, একটা সফটওয়্যার নিব, একটা সফটওয়্যার নিব। সফটওয়্যারটার নাম কি পড়াইছি, সফটওয়্যারটার নাম হলো গো লগইন। গো লগইন, গো লগইন, অ্যাডস পাওয়ার, রেগুলার সেটআপ দেওয়া শিখাইছি আমি পুরোনো ক্লাসগুলোতে। এগুলোর ভিডিও আপনাদেরকে দেখতে হবে। ঠিক আছে? তো হ্যাঁ হ্যাঁ আছে, তাইবা? তো কি করবা, প্রথমে গো লগইনটাকে ইনস্টল দিয়ে নিবা। গো লগইনটা গুগলে গিয়ে সার্চ দিবা, সার্চ দিয়ে ইনস্টল করে নিবা। ইনস্টল করার পরে এরপরে হচ্ছে আমি এখন কাজ দেখাবো। বুঝে গেল? ইনস্টল করাটা পর্যন্ত তোমার কাজ, এটা তো তুমি ইনস্টল করতে পারবাই, এটা তো আর কোনো কঠিন কিছুই না। ঠিক আছে? এরপরে যেই কাজ আছে এই কাজ আমি তো এখনই দেখাচ্ছি, তোমার আগের ভিডিও তুমি না দেখলেও কি নাই, কোনো প্রবলেম নেই। শুধু তুমি কি করবা, শুধু তুমি এই আজকের ভিডিওটা খালি দেখবা আর সেটআপটা খালি একটু করে নিবা। আচ্ছা, দুইটা সফটওয়্যার লাগবে, এই হলো গিয়ে একটা গো লগইন, আরেকটা লাগবে টিম্যাক, আরেকটা লাগবে কি টিম্যাক। এই গো লগইন তো ইনস্টল দেওয়া, এই যে এই গো লগইন আছে, আর হচ্ছে কি বললাম টিম্যাক, এটাও দেখবা ইনস্টল দেওয়া আমি শিখাই দিছি। এই যে টিম্যাক, এখান থেকে টিম্যাকটা নিয়ে নিবা, এই যে টিম্যাক, টিম্যাকে যাইবা। দুইটা সফটওয়্যার লাগবে। টিম্যাকটা আপাতত আমি মানে কাজ দেখাই দিব, কিন্তু করবো না, তোমরা করে নিবা। করলে ওই অনলাইনে যারা আছে ওরা আউট হয়ে যাবে। কিন্তু তোমরা যে কোনো কাজ মনে রাখবা, যখন একটা কাজ শেষ হয়ে যাবে আবার আরেকটা কাজ শুরু করবা, তোমার কাজ শুরু হবে টিম্যাক থেকে। বুঝে গেল কি বলছি? অর্থাৎ তুমি মনে করো একটা নতুন সার্কেল শুরু করলে, একটা কাজ শেষ হয়ে গেছে,
আবার নতুন করে আবার আরেকটা করবা না। তো শুরুটা মনে রাখবা সবসময় হবে টিম অ্যাক্টিভ। বুঝে গেছে? ডাউনলোড করার কোনো ব্যাপার আছে? অবশ্যই ডাউনলোড করবা, ইনস্টল দিবা, এটা তো পুরান পুরান জিনিস। ঠিক আছে, গুগল থেকে গুগলে যাইবা, টিম অ্যাক্ট লিখবা, সার্চ দিবা, আসবে, ডাউনলোড হবে, ইনস্টল দিবা, ইনস্টল দেওয়ার পর এরকম ওপেন করবা। এখন আমি ব্যবহার করতেছি কি ওয়াইফাই। তো এই যে দেখো এখানে অনেক কিছু লেখা আছে, যে ওয়াইফাই আর হলো ইথারনেট। যারা একবারে মোবাইল কম্পিউটারের ভিতরে বা ল্যাপটপের ভিতরে ওই যে নেটের লাইন ঢুকায় দিবে, তারা দিবে হচ্ছে ইথারনেট। বুঝা গেল? আর যেহেতু আমরা ব্যবহার করতেছি ওয়াইফাই, তার জন্য আমরা ওয়াইফাই দিই। এই ওয়াইফাই ক্লিক করতেছি, দেখো এই যে এখানে ঝিরঝির ঝিরঝির লেখা যাচ্ছে। অন্য কোথাও দেখো ক্লিক করলে এটা খালি আছে। যেটাতে ক্লিক করলে দেখবা তুমি এরকম ঝিরঝির যাইতেছে, তুমি মনে করবা ওইটাই তুমি ব্যবহার করতেছো, ওইটা এইখানে রাইখা নিবা। মানে এইখানে এরকম ঝিরঝির লেখাটা রাখবা, রেখে এরপরে এই র্যান্ডম ম্যাক অ্যাড্রেস এখানে ক্লিক করবা। ক্লিক করার পর যে কোনো একটা ক্লিক করে এই চেঞ্জ নাও এ ক্লিক করবা। এইটুকুই কাজ, আর কোনো কাজ নেই। এটা কি কাজ? এই টি ম্যাকে কি কাজ? টি ম্যাকের কাজ হলো আমার পিসির ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করা। না, অবশ্যই শিখাইছি, ইনস্টল দেওয়া দেখাইছি, খেয়াল করে পুরান ভিডিও দেখো। না দেখাইলে তুমি ইনস্টল করে নিবা। তারপরে কি কাজ ব্যবহার করতেছে এটা তো বুঝছো, ইনস্টল তো পারবা নিজে করতে, ইনস্টল নিয়ে তো কোনো সমস্যা নেই। বাস, ভেরি গুড। তো কি বলছি, তুমি যদি ওয়াইফাই ব্যবহার করো তাহলে ওয়াইফাই ক্লিক করবা, আর যদি বট মানে নেটের লাইন ডাইরেক্ট ব্যবহার করো তাহলে ইথারনেট দিবে। দেওয়ার পরে এরপরে এটা দেখবা খালি থাকবে, এই র্যান্ডম ম্যাকে ক্লিক করবা। করলে দেখো এই যে ম্যাক চেঞ্জ হচ্ছে, দেখছো? একবার চেঞ্জ করবা এক ম্যাক, একবার চেঞ্জ করবা আরেক ম্যাক, একবার ক্লিক করবা আরেক ম্যাক। তো এইখানে একটা ম্যাক কার্ড নিয়ে এবার এই চেঞ্জ নামে ক্লিক করবা। করলে কি হবে, তোমার পিসির যে অরিজিনাল ম্যাক, এই যে দেখো এটা হলো তোমার পিসির অরিজিনাল, এইটা চেঞ্জ হইয়া এইখানে যেটা দেখবা এইটা অ্যাক্টিভ হবে। বুঝা গেল? তাহলে এটা করে নিবা। এটা করার পরে এরপরে যাইবা গো লগইন। ঠিক আছে, এই গো লগইনে আসলাম। আসার পর কি করবা, এখানে আমি এর আগের দিন ওদের দেখাইছিলাম, দেখা প্রোফাইল ছিল, এই প্রোফাইলে ক্লিক করে ডিলিট করে দিলাম, তাহলে এটা খালি হয়ে যাবে। যদি থাকে তাও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আচ্ছা এবার তুমি কি করবা, এই নিউ প্রোফাইল এইখানে ক্লিক করবা। করার পরে সর্বপ্রথম তোমাকে আনতে হবে আইপি। ঠিক আছে, এই আইপি আমরা এই যে আইপি নিয়ে নিছি, এই আইপিতে গেলাম। এই যে কোনো একটা কি করবা, কন্ট্রোল সি দিয়ে ক্লিক করবা। এই এক্সেল নিলে সুবিধা হলো সিলেক্ট করতে হয়। বুঝা গেল? এটারে কপি করবা, কপি করে মিনিমাইজ। এইবার দেখো এই যে একটা প্রক্সির আন্ডারে এই যে একটা নোটপ্যাডের মতো দেখছো, এইখানে ক্লিক করবা। করলে এই ওইটার যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো অটো সেট হয়ে যাবে জায়গায় জায়গায় গিয়া, তোমার কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, তুমি শুধু কাজ করবা, এই যে এখানে HTTP দেখতেছো, এখান থেকে SOX 5 করে দিবে। দেওয়ার পর তুমি কি করবা, এই চেক প্রক্সিতে ক্লিক করবা। চেক প্রক্সিতে ক্লিক করলে এটা তোমার একটু ঘুরে এখানে দেখবে একটা আইপি ধরবে, এই যে আইপি ধরে গেছে। যখন দেখবা আইপি এখানে কিছু আসছে, তুমি বুঝবা তোমার এই আইপিটা ঠিক আছে, আইপিটা পারফেক্ট। বুঝা গেল? আর যখন দেখবা যে এখানে কিছু আসে নাই, তখন বুঝবা এই যে আইপিটা নিছো, এই আইপিটা ভালো না। তখন তুমি কি করবা, আরেকটা দিবা, আরেকটা কপি করে নিয়ে আবার কি করবা, এই যে এখানে ক্লিক করবা। বুঝা গেল? করে আবার এই চেঞ্জ নামে ক্লিক করবা, এই চেক বক্সে ক্লিক করবা। এই করলা, তাহলে আইপি আমার ধরে গেল। আর একটা ছোট্ট কাজ আছে, এরপরে আমরা ইউজার এজেন্ট। জি বলেন। আইপিটা মানে অরিজিনাল এটা বোঝার এটা ওইখানে কিছু আসবে, এই যে এখানে ডাইরেক্ট দেখাবে তোমাকে, এই যে প্রক্সি স্ট্যাটাস কোন জায়গার আইপি ধরছে এগুলো এরকম দেখাবে। আর না হলে এখানে দেখবা দেখাবে ডিসেবল। ঠিক আছে, রেড কালার দিয়ে ডিসেবল দেখাবে। আচ্ছা এবার আসবা তুমি, এবার আনবা হলো ইউজার এজেন্ট। এই যে ইউজার এজেন্ট গুলো আমরা বাইর করে রাখছিলাম আগে থেকে, এটাকে আমরা যে কোনো একটা কপি করে নিই, নিয়ে এটাকে মিনিমাইজ করে দিই। দিয়ে এখন একটু উপরের দিকে উঠে এই যে এইখানে এই তীর চিহ্নে ক্লিক করব। করার পরে প্রথমে জিও লোকেশনে যাব, যাওয়ার পর এটা ব্লক করব। এই জিও লোকেশন মানে আমি এখন কোথায় আছি এটা ব্লক করে দিল। আর এরপরে আমরা করব কি, অ্যাডভান্সে যাব। যাওয়ার পরে ওই যে আমরা ইউজার এজেন্টটা নিলাম না, এখানে ডাবল ক্লিক করব। করার পরে চাইলে এটা ডিলিট করে দিতে পারো, দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারো। করলে তুমি যেটা কপি করে আনছো এক্সেল থেকে, ওইটা এখানে বসে পড়বে। এবার কিবোর্ড থেকে এই হোম বাটনে ক্লিক করবা।
করলে এটা একদম প্রথমে আসবে। আসার পরে এই যে দেখো আইফোন OS 17 এইটুকু এখানে যাই থাকে, আইফোন থেকে এখানে 17, 18, 15, 16 যে কোনো একটা থাকবে। এটারে Ctrl+C দিয়ে কপি করবা, করে এই যে প্ল্যাটফর্ম উইন্ডোজ 32 এখানে এটা পেস্ট করে দেবে, Ctrl+V দিয়ে পেস্ট করে দেবে। ঠিক আছে, এইবার প্রপার কাজ কমপ্লিট। এখন তুমি কি করবা, এই ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করবে। তাহলে প্রথমে আমরা আইপি বসাইলাম, তারপরে জিও লোকেশন আইসা ব্লক করলাম, ব্লক করার পরে অ্যাডভান্সে আইসা ইউজার এজেন্টটা পেস্ট করলাম। এখান থেকে এই যে আইপির এখান থেকে আইফোন 16, 17 যেটাই থাক এটা কপি করে প্ল্যাটফর্মের নিচে বসাই দিলাম। দেওয়ার পরে এই ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করলাম। এখন আমার এই সফটওয়্যারটা কি হলো, কাজের উপযোগী হলো। এইবার আমরা এই রান বাটনে ক্লিক করব, করলে এখন আমার এই ব্রাউজারটা কি হবে, রান হবে। অর্থাৎ আমি এখন কোথায় আছি, বাংলাদেশে ছিলাম। আর এখন আমি যখন এটা রান করলাম কোথায় চলে যাব, ইউএসএ। বুঝে গেল? অর্থাৎ আমার এই পিসির সবকিছু ইন ডিটেলস আউট হয়ে সবকিছু হয়ে গেল এখন কোথায়, ইউএসএ। এখনো রান হয় নাই, এই যে দেখবা এখানে একটা আসবে, যখন রান হবে এই যে রান হচ্ছে। আইপি তো এখন আমরা চেক করবো, এই জায়গায় এখন আরেকবার চেক করবো। এই আসছে। এখন তুমি যদি চাও যে আইপিটাকে একটু চেকিং দিয়ে নিবা, তাহলে তুমি এখানে লিখবা হোয়ার.নেট দিয়ে এন্টার দিবা। হ্যাঁ, এই পেজটা ওই সফটওয়্যারটা থেকে যখন আমি রান করলাম তখন আসছে, এই যে দেখো হোয়ার.নেট আসছে। এবার এখানে তোমার পুরো আইপির ডিটেইলস দেখাবে। এই যখন দেখবা এখানে 100% আছে, তখন বুঝবা তুমি একদম এই আইপি জেনুইন এবং তুমি পুরো কাজের উপযোগী। এখানে স্যার তিনটার মধ্যে যে কোনো একটা এগুলা কিছু এগুলার দিকে তাকানোর দরকার নেই, যা খুশি তাই থাক। এই যে দেখো তোমার কি অপারেটিং সিস্টেম কি ধরছে, এই যে আইফোন, ব্রাউজার কি ধরছে, সাফারি, সব তোমার যেগুলো দরকার এগুলো ধরে গেছে। বুঝে গেল? 80% এর উপরে হলেই আমরা কাজ করতে পারি, কিন্তু তুমি 100% এই কাজ করবে, কারণ এটা অটোই 100% হবে। ঠিক আছে, এইবার তুমি কি করবা, এবার তোমার আইপি ধরে গেল, সবকিছু ওকে। এইবার তুমি কোথায় চলে যাবা, এই যে এই লিংকে চলে যাবা। হ্যাঁ, যেটা ফেসবুক থেকে নিছিলা এইটারে কি করবা, কপি করবা, কপি করে এইবার তোমার এখানে আইসা এই ব্রাউজারে এখানে এই পেস্ট এন্ড গো করবে। কাজ কিন্তু দেখবে এখন মাত্র 1-1.5 মিনিটে। এখন তোমার ওয়েবসাইট চলে আসছে। এখন তুমি এই যে দুই লিংকে দুই জায়গায় বসাইছিলা, যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। দুই জায়গায় যে কোনো একটা করবে, কখনো একসাথে দুইটা করবা, একটা একটা করে করবো। তাহলে আমরা কি করব, এই ভিউ জবে ক্লিক করব। ভিউ জবে ক্লিক করে এখন আমরা ওয়েট করব এবং প্রসেসটা কমপ্লিট করব, করলেই আমাদের কাজ শেষ। এই যে দেখো পায়ে গেছে অ্যামাজন জব ফর হোমওয়ার্ক হোম, এটা নিছিলাম আমরা, পাইছে। এবার এখানে দেখো অনেকগুলো আসছে, চেষ্টা করবো ওই যে এখানে ঘুরতে থাকে ওটা অফ হওয়ার পরে বলছে রাইট নাও, বেশিক্ষণ রাইট নাও, তারপরে এই যে কোনো একটাতে ক্লিক করবো। এখন বলতে পারো স্যার কোনটা করবো, ঠিক আছে, একটা করলেই হবে, কোনো কিছু নেই। ঠিক আছে, তো ধরো আমরা এখানে রাইট নাও এই ক্লিক করলাম, একটা করলেই হবে। এবার এখানে দেখো ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার চাইছে। এখন তুমি কি করবা, তোমার এক্সেল ফাইলে চলে যাবা, কোথায়, মেইল। এই মেল থেকে তুমি একটা মেল কপি করে ফেলো, যেটা খুশি ওটা কপি করে ফেলো, কারণ এগুলো তো চেক করে রাখছো সব ঠিক, জেনুইন মেল। না, ওটা রাখার দরকার নেই, ওটা ছেলে কাট করে দিতে পারো। এই মেল দিলাম। এইবার এইখান থেকে কি করবা, এইখান থেকে প্রথম একটা অংশ দিবা ফার্স্ট নেমে, আর এরপরে একটা অংশ দিবা লাস্ট নেম। মেলের এখান থেকে দিয়ে দিবা। হ্যাঁ দেখো যে আমি কি দিছি, বড, তাহলে আমি যদি ওয়াই পর্যন্ত নিতাম তাহলে বডই ম্যাক হয়ে যেত না, তাতেও কোনো কিছু যায় আসে না, কিন্তু চেষ্টা করবো যে একটা নামের মতো যেন সুন্দর। তারপর যদি দেখো কোনোটা নামের সাথে মিলে না, তাহলে একটা ইউএস এর যে কোনো একটা কিছু দিয়ে দিত, নাম মিলে একটা দিয়ে দিত। এখন দেখো এখানে একটা জিনিস আসছে, ফোন নাম্বার। এখন এই ফোন নাম্বার তোমাকে তো দিতে হবে, ঠিক আছে, বোঝো না এই কথা। এখন ফোন নাম্বারটা দিবা কোত্থেকে, ফোন নাম্বার তো ইউএস এর তো জানো এক এক জায়গায় এক এক ইয়া। এখন ফোন নাম্বারটা কোত্থেকে দিবা, ফোন নাম্বারটা দিবা হচ্ছে এই যে হোয়ার.নেট এর আইপি যেখানে ধরছে ওই জিপ কোড অনুযায়ী ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করো।
ঠিক আছে, এখান থেকেও দেখতে পারো, অথবা দেখো এই যে এখানেও কিন্তু তুমি যে আইপি ধরছিলা, এই যে একটু এখানে হাত রাখো, এই যে এই যে ফ্ল্যাগটা আছে না, এখানে ধরো, দেখো এই যে এখানে নিচে দেখাইতেছে নিউ ইয়র্ক সিটি, দেখছো নিউ ইয়র্ক সিটি ইউনাইটেড স্টেট দেখাইছে। তাহলে এই আইপিটা, এই ফোন নাম্বারটা কোথাওটা নিতে হবে, নিউ ইয়র্ক সিটি নিতে হবে। আরও যদি সবচেয়ে ভালো জানতে চাও তাহলে এই যে where.net এ নিছো, একটু নিচের দিকে নামো, নামার পরে দেখো এই যে এখানে একটা জিপ কোড আছে, দেখছো, এই জিপ কোডটা কপি করো, কপি করে এবার তুমি যে কোনো একটা ব্রাউজারও চাইলে করতে পারো, কারণ এইখানে না দাও, কারণ এখানে যেহেতু জিবি আইপি কিনবা, এখানে যদি কোনো কিছু সার্চ করো তাহলে তো মেগাবাইট খাবে। তো এইখানে না করে তুমি চাইলে লোকাল যে ব্রাউজারগুলো আছে তোমার, এইখানে তুমি করতে পারো। এখানে আসো, আইসা এবার এইখানে লেখো এত ফোন কোড, ফোন কোড দিলা, অথবা এখানে ফোন কোড না দিয়ে তুমি দিতে পারো সিটি এত এরিয়া নেম, এরকমও দিতে পারো, অথবা দিতে পারো সিটি, অথবা দিতে পারো সিটি নেম, এরিয়া সিটি, সিটি নেম, ঠিক আছে। এরিয়া সিটি নেম, তাহলে এটার এরিয়া সিটি নেম, এই যে দেখো কি এরিয়া, বন্ড, এটা দেখো তুমি এখানেও কিন্তু পাইছো, খামাখা কষ্ট কিন্তু তুমি না করলেও পাত্তা, এই যে দেখো, এই যে নিউ ইয়র্ক সিটিতে পাইছো না, এই যে এখানেও কিন্তু পাইছিল, এই যে where.net এ গেছে যখন, তখন কিন্তু এখানেও আছে, এই যে বুঝা গেল। তুমি চাইলে গুগলে সার্চ না দিলেও কি করতে পারতা, পাইতা, ঠিক আছে। এইবার যেটা করতে হবে, এইবার তোমাকে একটা ওয়েবসাইট আমি দিছিলাম, মনে আছে, যে সিটি বের করার, ফোন নাম্বার বের করার একটা ওয়েবসাইট, আমি একটা ফোন নাম্বার আমি দিছিলাম, ঠিক আছে, একটা সাইটের লিংক আমি দিছিলাম, যেখান থেকে আমরা কি বের করতে পারবো, তোমার ওই যে নাম্বারগুলো বের করতে পারবে, একটা ইউএস এর নাম্বার বের করার একটা ওয়েবসাইট আমি দিছিলাম। ওই ওয়েবসাইটটাতে তুমি ঢুকে যাইবা, ঢুকে ওইখান থেকে একটা নাম্বার কপি করে এখানে না কি করে দিবা, বসায় দিবা, বুঝা গেছে? আচ্ছা দাঁড়াও, আমি একটু সিটিটা নিয়ে নিই। আচ্ছা, এই যে দেখো, আমি তোমাদেরকে এই যে ইউএস এর রিয়েল ফোন নাম্বার বের করার এই যে একটা ফাইল দিছিলাম, এই ফাইলের ভিতরে এই যে এই ওয়েবসাইট লেখা আছে, এই ওয়েবসাইটটা তুমি নিয়ে কি করবা, এখানে পেস্ট করবে। পেস্ট করার পরে এইখান থেকে তুমি ওই যে স্টেট যেটা, সিটি যেটা পাইছো, ওই সিটির একটা ফোন নাম্বার নিবা, বি দিয়ে, এই যে অল সিটিতে যাইবা, অল সিটিতে যাওয়ার পর বি দিয়ে, অ্যালফাবেটলি বি দিয়ে, হ্যাঁ, একটু নিচে নামে চলে আসো, এই যে বি দিয়ে, কি জানো, বন্ড, বি আর না, তাহলে অ্যালফাবেটলি তো, বি এর পরে আর, একটু নিচের দিকে নামো, হ্যাঁ, এই যে ওই সিটিটা মিলাও, কোথায় আছে তো অবশ্যই, দেখো কি নাম দেখছিলাম, হ্যাঁ বন্ড, আরেকবার দেখে নিই, এখানেও তো দেখতে পাবো, এখানে আমরা এখানে বের করলাম না, BRONX, BRONX, নাই তো, আছে? আচ্ছা, না থাকলে কি করবা, না থাকলে কি করবা, ইয়েস, নিউ ইয়র্কেরটা না থাকে যদি, তাহলে কি করবা, নিউ ইয়র্কেরটা নিবা, হ্যাঁ, রিজনেরটা, মানে মেন যে ইয়ারটা ওইটা নিবা, নিউ ইয়র্ক, এই যে পাইছো নিউ ইয়র্ক, হ্যাঁ, ও নিউ সিটি, নিউ ইয়র্ক, এই যে নিউ ইয়র্ক, ঠিক আছে। এখান থেকে ক্লিক করবা, হ্যাঁ, একটা নিলেই হবে, সমস্যা নেই। এবার এখান থেকে যে কোনো একটা কপি করবা, কইরা কি করবা, জাস্ট এইখানে আইনা বসায় দিবা, হ্যাঁ, যে কোনো একটা। শোনো, একবার যে এটা আসে, এটা আর আসে না, ঠিক আছে। এই এরপরে কি করবা, কন্টিনিউ করবা, মানে এইখানে যা যা চাইবো এটা দিয়ে দিবা, আর যদি ফোন নাম্বারটা দেখবা অটো কিছু কিছু জায়গায় চলে আসবে, তাহলে আর বসানোর কোনো প্রয়োজন নেই। যেগুলো অটো চলে আসবে এগুলো আর কিছু করার দরকার নেই। এখন দেখো, এখন তুমি চাইলে এগুলো নো থ্যাঙ্কস দিতে পারো, অ্যাপ্লাইও দিতে পারো, কোনো কিছু করার দরকার নেই, নো থ্যাঙ্কস দিয়ে দাও, তোমার অলরেডি কিন্তু প্রসেস শেষ হয়ে গেছে, যে তুমি সব লাস্টে আছো, ঠিক আছে, নো থ্যাঙ্কস দিয়ে দাও, হ্যাঁ, স্কিপ করে দাও।
এবার ওইটাকে ঘুরে আবার আসছে যদি তাহলে অ্যাপ্লাই দিয়ে দিবে। যদি দেখো যে না ঘুরে আবার ওইখানেই আসছে তাহলে অ্যাপ্লাই দিয়ে দিবে, ঠিক আছে? নো থ্যাঙ্কস দিলেই হয়ে যায়, তার মানে বারবার আসতেছে তাহলে অ্যাপ্লাই দিয়ে দিবে। হ্যাঁ, এই হলো তোমার টোটাল একটা কাজ কমপ্লিট। একটা কাজ হয়ে গেছে। হ্যাঁ, একটা কাজ হয়ে গেছে। এখন কথা হলো আমাদের আয় কি হয়েছে, লিঙ্ক মানে ইনকাম কি হইলো, ওটা দেখতে পারবে। ওইটা আমরা দেখতে পারি, কিন্তু কাজ করার সব দেখো আমি কিন্তু এই যে সাইট কিন্তু খুলে নিছি, এই যে সাইট খুলে নিছি না, সাইড ওপেন থাকতে হবে। ওপেন রাখবা না। আচ্ছা, যখন তুমি কাজ করবা তখন এই সাইট ওপেন রাখবা না, সাইট বন্ধ করে দিবা। আর নচে দম মনে করবে কি, সাইট মনে করবে কি, ও তুমি এখান থেকে লিঙ্ক নিয়ে এরপর রাইকা কিছুক্ষণ মনে করতেছো আর এনে কতক্ষণ পর পর দেখতেছো যে আসলে কাজ হইতেছে কিনা, তাই না? তুমি করবা কি, মনে করো 1 ঘন্টা কাজ করছো, এরপরে 1 ঘন্টা পরে গিয়ে দেখবা কি অবস্থা। স্যার আপনি যে কাজ বুঝা গেছে? ইনকাম হলো? হ্যাঁ, এটাই তো চেকের কথা বলতেছি, ঠিক আছে? ঠিক আছে, বুঝা গেছে? তো কি করবা না, তোমার এইভাবে এই যে একটা কাজ করলা, আয়া আবার একটা অ্যাকাউন্টে চেক করলা কাজ হয়েছে কিনা, আবার একটা করলা আইসা অ্যাকাউন্টে চেক করলা কাজ হয়েছে কিনা, এইভাবে কখনো করবা না। মনে করো কখন প্রথমে খুলে ধরো এটা তোমার এই যে ল্যান্ডিং পেজ বানায় ফেলছো, এখন কিন্তু আর এই ল্যান্ডিং পেজ কিন্তু সব সময় ওকে থাকবে, এই ল্যান্ডিং পেজ কিন্তু আর কোনো চেঞ্জ হবে না। তুমি চাইলে আর পরবর্তীতে কি ওই যে এই এখানে উঠাইছো, এই যে এখানে সাইডে বসা এখানে উঠাইছো, এটা কিন্তু আর বারবার করতে হবে না। একবার করছো না, একবার তো সাইডের লিঙ্ক পাই গেছো। এখন তোমার কাজ হলো কি, শুধু তুমি যদি ফেসবুকের অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় তাহলে এখানে আইসা আরেকবার একটা পোস্ট দিবা আর এখান থেকে লিঙ্ক নিবা। আর এটা তো তুমি এখানে কালেক্ট করেই রাখছো, এই যে এখানে লিঙ্কে গেলে তো তুমি এই যে সাইডের নাম দিয়েই রাখছো। মনে করো এটার কোনো কারণে এটা নষ্ট হয়ে গেছে, এখানে ক্লিক করলে তোমার ওয়েবসাইট আসে নাকি? হ্যাঁ, হবে। 2-4 বার করলেই দেখবা যে ওইখানে দেখাবে ইনভ্যালিড, এই সেই দেখাবে। তখন তুমি কি করবা, আবার এটারে কপি করবা, কপি করে তোমার ফেসবুকে যাইয়া কি করবা, এটারে মুছা দিবা, এটা ডিলিট করে দিবা, ডিলিট, এবার আবার এটারে পোস্ট দিবা, দিলে আবার একটা লিংক পাইবা। এবার এটারে আবার এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি লিংক করবা, করে আবার দরকার হয় এই যে এই পুরানোটা বাদ দিয়ে নতুনটা দিয়ে দিবা, দিয়ে এবার এটারে কপি করে আবার নতুন একটা সার্কেল শুরু করবা। তুমি করো। বুঝা গেল? আরেকটা দেখাই, নতুন ধরো এটার কাজ শেষ, আমাদের এই সার্কেলের কাজ শেষ, ঠিক আছে? এই সার্কেলের আমাদের কি, আচ্ছা এই যে যখন দেখবা আর এখানে কিছু নাই, ও তখনই বুঝবা যে এখানে আমার কাজ শেষ। আচ্ছা, আসতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিকের কোনো অপশন আসতেছে না দেখলেই বুঝবা যে তোমার কাজ শেষ হয়ে গেছে, ঠিক আছে? এই এরপরে তুমি এটা ডাইরেক্ট বন্ধ করে দিবে, এই বন্ধ হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, অ্যাপসের সাইট, অ্যাপসের এটা বন্ধ করে দিবা, যেটা গো লগইনে রান করছিল এটা বন্ধ করে দিবা। বন্ধ করাটা আরেকটা দেখো। খালি ক্লিক করবা বন্ধ হয়ে যাবে, যে ক্রসে ক্লিক করবা বন্ধ হয়ে যাবে। এবার তুমি এই অ্যাকাউন্ট ডিলিট করে দাও, এখানে ক্লিক করে এই যে ডিলিট, যেটা বানাইছিলা এটা একদম পুরো মার্ক করে ডিলিট করবে। হ্যাঁ, মার্ক করে ডিলিট করে দিলা। এখন তোমার একটা কাজ শেষ, আবার তুমি নতুন করে আরেকটা সার্কেল শুরু করবে। তো কি করবা, কিভাবে, আবার তুমি যাবে কোথায় বলছিলাম না, টিম 1 থেকে শুরু করবে, একটা সার্কেল আসবে, এই টিম 1 এ আসবা, আইসা এটাকে আবার চেঞ্জ করবে, একবার ডিলিট। একবার দিবা, দিয়ে আবার চেঞ্জ না, অর্থাৎ যতবার তুমি কাজ নতুন করে সার্কেল শুরু করবা ততবার তুমি এটা চেঞ্জ করবে। প্রথম কাজটা করার শুরুতে এসে করে দিবে। হ্যাঁ, এই যে ধরো আমি আরেকবার শুরু করবো, তাহলে আমি এইখান থেকে চেঞ্জ করলাম, এই চেঞ্জ নামে ক্লিক করলাম, আইপি আমার চেঞ্জ হয়ে গেল, এটা মিনিমাইজ করলাম। এরপরে গো লগইনে যাবো, যাইয়া এই অ্যাড প্রোফাইলে ক্লিক করব, এবার আমি কি করব, আইপি আনবো, তাহলে আমার এই যে আমার এক্সেল ফাইলে চলে যাবো, এই যে আইপি, এটা এই দুটা দিয়ে আমি কাজ করে ফেলছি, এবার এটা নিব, তাহলে তুমি এবার ডিলিট কাট করেও নিতে পারো, অথবা তুমি যেটা দিয়ে কাজ করবে এটা ডিলিটও করে দিতে পারো। দেওয়ার পরে এবার এটারে নিবা, নিয়ে আবার এই যে এখানে ক্লিক করবা, এই যে আইপি বসে পড়ছে, কয়টা অ্যাড্রেস বানাই? এরকম তুমি আনলিমিট পাইবা, আনলিমিটে কাজ করতে পারবে। আনলিমিটেড ইনকাম হবে। হ্যাঁ, এই আইপি ধরে গেছে। এবার তুমি কি করবা, এবার ইউজার এজেন্ট নিবা, যেটা ব্যবহার করছো ওইটা বাদ, আরেকটা নিবা, এই কপি করলাম, 18টা নেই, এই কপি করলাম। এবার এখানে আসবো, আসার পর কি করব, এই তীরে ক্লিক করে এই জিও লোকেশনে গিয়ে ব্লক, অ্যাডভান্সে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কিবোর্ড থেকে হোম দিবা। এবার এই যে 18 আইফোন এই পর্যন্ত কপি করবা, কন্ট্রোল সি দিয়ে এই প্ল্যাটফর্মের এখানে এসে পেস্ট, তারপরে ক্রিয়েট প্রোফাইল, আর কোনো জায়গায় হাত হবে না। আর কোনো জায়গায় হাত নাই। এবার রান,
এবার এটা রান হইতে হইতে তুমি করবা কি এক্সেলে চলে যাবা, যা লিংক নিবা, এই কপি লিংক নিলা। এবার এটা রান হয়েছে, এবার চাইলে তুমি হোয়াইট.নেট দিয়ে চেক করতে পারো। আর যদি মনে করো না আমি একটু ডাটা বাঁচাই, তাহলে আমি চেক করার দরকার নাই, তাহলে এখানে পেস্ট করে ইন্টার। যদি চাও যে আমি একটু ডাটা বাঁচাই, তাহলে এইভাবে করে নিই। কারণ আইপি তো চেঞ্জ হয়েছে। এখন ভাই তোমার রিস্ক, বুঝছো না? আমি তো চেক করি, সময় আছে তো চেক করার, কারণ আমি তো দেখতেই আছি আমার এখানে আইপি তো অটো চেঞ্জ হয়েছে, আমি তো এখান থেকে দেখতেই পারতাছি। এই যে হয়েছে চেঞ্জ, ধরছে ইউনাইটেড স্টেট, কই টর্নেটেড ধরছে। এই যে আমি এখানে রাখতে তো দেখতেই পারতাছি যে আইপি আমার চেঞ্জ হয়েছে, দেখতে পারতাছি না? তাহলে আমার আর এখানে যাইয়া কষ্ট করে হোয়াইট.নেট দেওয়ার দরকারটা কি, আর করার দরকারটা কি? হ্যাঁ, তুমি যদি একবারে 100% প্রোফাইল ঠিকঠাক রাখা কাজ করতে চাই না, তাই দেখতে হবে। এখন যেহেতু তুমি এই ডাটাটা কিনা নিছো, দেখতে গেলে তো তোমার ডাটা নষ্ট হবে, বুঝছো না? এবার এই যে এটা করছিলাম, এবার ধরো এটা দেখাই, ঠিক আছে? এবার এই প্রথমবার এটা করছো, এবার ধরো এটা করলো। চাইলে তুমি কি করতে পারো, এরকম আরো 7-8টা বানায় নিতে পারো। মনে করো বিভিন্ন ওয়েবসাইট থেকে অফার নিলা, একটা ড্রিম অ্যাপের নিলা, একটা ধরো মিক্সাসের নিছো, একটা ধরো ওজিএম এর নিলা, এরকম বিভিন্ন 8-10টা সাইট দিয়ে এরকম 8-10টা লিঙ্ক বানায়। এখন এটা কাজ করছো, পরেরটা এটাই করলা, তারপর এটা করলা, তারপর এটাই করলা। না, এরকম দরকার নেই, ঘুরে ঘুরে কাজ করো, কাজ করো। এই যে দেখো আসছে, এখন তুমি কি করো, এই যে রাইট নাও দাও, এই যে শুরু হয়ে গেল, এই রাইট নাও দেখছো, এটা দিছিলাম কত ইয়া, এই যে সেম প্রসেস আসছে। এবার যেই মেইলে চলে যাও, এবার মেইল নাও, এই মেইল এটা ইউজ করে ফেলছি, অন্য আরেকটা নাও, কপি করলা, এবার এখানে আসলা, মেইলে বসাইলা। এটা দেখো কত সুন্দর নাম দেখা, একবারে সুন্দর সাজানোই আছে, কিচ্ছু করার দরকার নেই। এবার তোমার ওইখানে আইপি ধরছে কই, টরন্টো, তাহলে তুমি এখন চলে যাবে কোথায়, তুমি চলে যাবে হচ্ছে সিটিতে। এখানে আসবা, এখানে আইসা কি করো, ব্যাক করো, ব্যাক করে কি টিতে আর এস টি, তার মানে অ্যালফাবেটলি। না, সার্চ দেওয়ার অপশন এই একটা হচ্ছে গিয়ে খারাপ একটা ইয়া দেখলাম, এই যে টর্নেটস নিয়ে নিলা, ক্লিক করলা, তারপরে এখান থেকে এই যে ফোন আসছে। আচ্ছা, যদি নামে দিই তাহলে কি এখানে আমি নিউ ইয়র্ক দিতে পারবো? না, নিউ ইয়র্ক কেন দিবা? প্রথম ওইটার বড় শহর দিবা, হ্যাঁ ওইটার বড় শহর দিবা, তারপরে কন্টিনিউ। কাজ কত সহজ দেখছো? কাজ কিন্তু কোনো কঠিন না, কিন্তু সবকিছু বানায় টানায় আইসা হচ্ছে গিয়ে এই করাটাই হলো তোমার কঠিন। ওই যে দেখলা যেই অফারে যেটা নিলা, ওই অফারে ওইটা আসবে। হ্যাঁ, যে অফারে নিবা, কোনোটা $1.40 আছে, কোনোটা $2 আছে। যে ডলারের অফার নিয়ে কাজ করবো, ওই ডলারের অফারেই তোমার এই কথা। এখন তুমি তো ক্লিক করলেই তো তোমার পেমেন্ট আসবে না। আচ্ছা, যদি এরকম দেখো তাহলে একটু ব্যাক করবা, ব্যাক করে এই যে স্কিপ দিবা, ঠিক আছে? অ্যাপ্লাই দিয়ে দিই, দেখি এটা শেষ। আমার হচ্ছে এই যে সবগুলো টিক হয়েছে, এইটা টিক বানাইতে, ঠিক আছে? টিক হয়ে গেছে, সাইড চলে আসছে, বুঝা গেল? এই আমার হয়ে গেল কাজ কমপ্লিট। হ্যাঁ, যদি এরকম দেখো অ্যাপ্লাই করে দিতে পারো, না করলেও হয়। দেখো আবার এই যে টিমেলের যন্ত্রণা দিচ্ছে, দরকার নেই, ঠিক আছে? তারপরে ক্লোজ, তাহলে দুটা কাজ কম। সেম ভাবে তুমি কি করবা, সেম ভাবে এখন আবার তুমি চলে যাবে কোথায়, 3 নম্বর সার্কেল শুরু করতে চাইলে এই যে এটারে বন্ধ করবা, এটারে ডিলিট করবা, করে এই টিম্যাক থেকে আবার এটা চেঞ্জ করবা, চেঞ্জ নাও দিবা, দেন এখানে আবার আইপি টাইপি না বসায় সেম ভাবে খালি কি করতে থাকবা, করতেই থাকবা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু চলো দেখি কি অবস্থা হইল। অ্যাকাউন্টের তো 12টা বাজলো, তারপর আমরা একটু দেখি। এই আসলাম, এখন আমি এই ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করলে আমার কাজ হইলো কি না হইলো এটা এখানে শো করবে। এই যে দেখো এখানে এখনো মনে হয় রিফ্রেশ দেখি, এই কটা ক্লিক করলাম এখানে দেখা, এই যে দেখো 5টা হয়েছে, 2টা কনভার্সন হয়ে গেছে। আরে মাস, 2টা কাজ হয়ে গেছে, 2টা কাজ। তার মানে কত ডলারের কত অফারের কাজ করছিলাম, একদম লাইভ প্রমাণ। দেখছো $2.60 কাজ হয়ে গেছে আমার।
এই যে $2 ও $2.50 এই যে পেমেন্ট, $2.50 কাজ আমি করে ফেলছি তোমাদের দেখাইতে। ইউনিক ক্লিকটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ইউনিক ক্লিকটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো যে কনভার্সন যত বেশি হবে ইনকাম তোমার তত বেশি হবে। এটাকে লিড বলে না স্যার? হ্যাঁ, ওইটারই লিড বলে। কি আমাদের কি গেল বা নাকি? কি তোমরা দেখতেছ? হ্যাঁ, মাশাআল্লাহ, আমি তো বুঝতে পারি নাই যে ইনকাম সহ দেখা দিতে পারবো। ইনকাম আমার $2.5 হয়ে গেছে, বুঝা গেল? $2.5 ইনকাম হয়ে গেছে। 5টা ক্লিকের থেকে 5টা ক্লিকেতে 2টা কাউন্ট হয়েছে। এখন এই রেশিওটা তোমরা কত নিবা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 5টা জায়গায় 5টা থাকে তো বুঝে ভালো ঠিক আছে, দেখছেন? খুব ইম্পর্টেন্ট। মনে করো সে ধরো আমি তুমি জানি না, আমি ক্লাসের মতো তো। নিজে ধরো একটা মার্কেটিং এর কথা চিন্তা করো। ধরো তুমি আচ্ছা রাখো তো। 5 জন লোকের একটা কাজের কথা বলছো, হ্যালো বা ধরো 10 জন লোকের একটা কাজের কথা বলছেন, 10 জনে কি ওই কাজটা করবে? হ্যালো, কত পার্সেন্ট সম্ভাবনা বলো করা? কত পার্সেন্ট তুমি ধরে নিবা যে এতটুকু হইলে তোমার ওই কোম্পানি বা তুমি যার জন্য কাজ করতেছো সে বুঝবে যে এটা জেনুইন কাজ হচ্ছে? 10%, তাই না? ধরো তোমাকে 10টা প্রোডাক্ট বেচতে দিছে, তুমি ওইখান থেকে যদি 10% প্রোডাক্ট বেচতে পারো তাহলে কোম্পানি বুঝবে যে না তুমি ট্রাই করতে। তাহলে তোমাকে কত পার্সেন্ট নিতে হবে? 10% নিতে হবে। শুরুতে আমি বলছি একটা কথা, প্রত্যেকের লোভ সামাল দিতে হবে। সিয়ারটা কি? বুঝা গেছে? লোভ সামাল দিতে হবে। সিয়ারটা হলো আমার গড়ে কতটুকু হইল, লোভ সামাল দিতে হবে। বুঝা গেছে কি বলছি? অর্থাৎ এই যে আমার এখন 5টা ক্লিকে 2টা হয়ে গেছে, আমি আবার খালি নিতেই থাকবে এরকম করা যাবে না। তাহলে আমাকে নিতে হবে 10টা ক্লিকে একটা কনভার্সন। এখন তাহলে দেখো, তাহলে আমার 20টা ক্লিকে 2টা কনভার্সন করার কথা, তাহলে আমার ক্লিক করছে কয়টা? 5টা। তাহলে আমার আরো 15টা ক্লিক কি করতে হইব? হাফ নিতে হইব, কিনা? কেন নিব কেন? তো হয়ে গেল। হ্যাঁ, এই তো এইটা যদি করো, দেখো তুমি ধরো একটা প্রোডাক্ট বিক্রি করো, 5 জনের কাছে গেছো যে ভাই এই প্রোডাক্টটা কিনেন, 5 জনে কি কিনবে? না, কয়জন কিনবে? অনেকে কিনবে না, 5 জনে তো কিনবে না, 1-2 জন কিনবে। 1-2 জন কিনবে। তো তুমি 10 জনের 5 জনের কাছে এই ক্লিকটা মার্কেটিং করছো, হ্যাঁ 5 জনে কি তোমার নিবে? না, তাহলে তোমাকে কি করতে হবে? 10% দেখাইতে হবে যে আমার কাজ হয়েছে। বুঝা গেছে কতটা? কারণ 1000 মানুষের কাছে তুমি পৌঁছাইলা, 1000ই তো তোমার জব দরকার নাই আছে। দেখা গেছে 1000 লোকের কাছে 100 জনের জব দরকার, তাহলে সেই 100 জন তোমার অ্যাপ্লাই করবে। হয়ে গেল। কিন্তু এই ক্লিকটা কি মানে লিংকে ক্লিক করা যত বড় ওটা? হ্যাঁ, তো এই লিংকে তো আপনি 2বার ক্লিক করছে, কিন্তু ওই যে রিফ্রেশ হয়েছে এটা নিয়ে কাউন্ট হয়ে গেছে। তো আর ওটা হচ্ছে যে ফুল যারা ফুল মানে কাজ হয়েছে, আমার অ্যাপ্লাইটা কাজে লাগছে। তাহলে এটা 5 এর মধ্যে 2 হয়ে গেছে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হুম, আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব। আচ্ছা এখন তাহলে দেখো, এখন এই লাস্টের এই যে ইয়ার ভিজিটিংটাও একটু দেখে নাও। এই শোনো, কথা শোনো, এই লাস্টের ইয়ার ভিজিটিংটা একটু দেখে নাও। যেমন বলছে কি যে 20টাতে 2টা নিবা, তাহলে এখন আরো 15টা ক্লিক তোমাকে কি করতে হইব? ফাউ নিতে হইব, তাই না? এখন তুমি যদি ক্লিক নিতে থাকো আর যদি কাউন্ট হইতে থাকে তাহলে তো তোমার বেচা। 20টা ক্লিক এখানে তো শো করবে, মানে বলে দেয়নি। বুঝছো? এটা তো লাভের জন্য না, এটা আমার লাভ। ধরেন স্যার 20টা জায়গায় 15টা শোনো, এক কথা শোনো, ও কি বলছে যে এই অ্যাপ্লাইয়ের কাজ তুমি নিজে করো? ও বলছে কি আমি এইখানে জবের একটা অফার দিছি, তুমি এইখান থেকে নিয়ে মানুষের কাছে পৌঁছাও। মানুষ যদি তোমার এখানে এই পৌঁছানোর কারণে সে যদি এখানে অ্যাপ্লাই করে, তোমারে আমি কিছু পয়সা দিব। এন্ড তুমি কি মানুষের কাছে নিয়ে পৌঁছাইছো? অন্য মানুষ কি গেছে? তাহলে তুমি তাদের রুলস রেগুলেশন কি ভায়োলেট করলা নাকি রাখলা? ভায়োলেট করলা। এখন তার মানে তুমি কি করলা? এটা ওয়ান কাইন্ড অফ চোরামি। এন্ড চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা, তাহলে তোমাকে কি করতে হবে? এটা যাতে না ধরা পড়ো তার ব্যবস্থা করতে হবে। তার জন্য তুমি চিন্তা করবে জেনারেল কথা, যে আমি যদি একটা জব
20 জনের কাছে পৌঁছাই কয়জন এই জবটা পাইতে পারে, তুমি এটা চিন্তা করবা। সেই অনুযায়ী তুমি কি করবা, কাজ করবা। একটা লোক যখন দেখবে ও আমার এখানে 20 জন ঢুকছে, 2 জন অ্যাপ্লাই করছে, তার মানে ঠিক আছে। 20 জনেই ঢুকছে, 20 জনেই অ্যাপ্লাই করছে, হলো না। তাহলে হলো জেনুইন হলো, এটা হলো নাকি? বুঝা গেছে না কথাটা? এখন তাহলে তুমি আরো 20টা ক্লিক কিভাবে নিবা এটাও আমি একটু দেখাই দিই। রবিউল কি বলে রাব্বি, এটা একটু দেখে নাও, যদিও তোমরা তো জানো, বাকিদের দেখাই। দেখো এই শুরু করবা ম্যাক থেকে, ম্যাক চেঞ্জ করবা 1 নম্বর। 2 নম্বর হলো এরপরে গো লগইনে যাইবা, গো লগইনে গিয়ে কি করবা, আইপি ধরবা। গো লগইনে যাইবা, গো লগইনে গিয়ে আইপি ধরবা। হ্যাঁ আইপি, এই আইপিতে গেলাম, এই একটা নিলাম, কপি করলাম। এবার গো লগইনে গিয়ে এই নিউ প্রোফাইলে ক্লিক করলাম, করে এখন এইখানে ক্লিক করলাম, এই করে এবারে আমরা কি করলাম, আচ্ছা ও বলছে যারা তোমরা নতুন এই গো লগইনের অ্যাকাউন্ট খুলবা, এই যে আমরা এখানে প্রক্সি 5টা এখানে পাচ্ছি না, এখানে না পাইয়া নিচে কোথাও এক জায়গায় পাইবা, ওইটা একটু ওইখান থেকে নিয়ে নিবা, ঠিক আছে? এটা এই যে আমাদের রাব্বি, আমার তো আগে লগইন করা অ্যাকাউন্ট খোলা ছিল দেখা, এই ইনফরমেশনটা ওরা চেঞ্জ করছে, এটা একটু নিজেরা করে নিবা। এরপরে আসো, এই যে এখানে আসো, জিও লোকেশন, ব্লগ, এবার অ্যাডভান্স, এখান থেকে ইউজার এজেন্ট, এই ইউজার এজেন্ট কপি করলাম, এখানে ডাবল ক্লিক করে ডিলিট দিয়ে পেস্ট, হোম দিলাম, এখান থেকে 18 কপি, এবার পেস্ট করে ক্রিয়েট করলাম, এবার রান। এবার তুমি কি করবা, লিংক নিবা, এই লিংক নিবা, নেওয়ার পর এই রান হয়েছে, এখানে পেস্ট করে এন্টার দিবা, ঠিক আছে? আগের মতোই সবকিছু। এবার কি করবা, এবার ধরো এইটাই দিলা, আগের বার এটা দিছিলা, এবার এটাই দিলা। এখন তুমি এরকম 10টা সাইটের 10টা লিংক যদি এরকম বসায় রাখো, একটা একটা করে করলাম, বুঝে গেছে? এবার এখানে ক্লিক করলাম, করার পর দেখো এই যে এখন এটা ঘুরে ওই সাইডে আমাকে নিয়ে যাবে। এখন আমি কি করব, ওই সাইডে যাওয়ার পর আমি আর ফর্মটা ফিল আপ করব, আমি আর ফর্মটা কি করব না, ফিল আপ করবো না। এই যে ভিজিট হয়ে গেল না, আসছি আমি ওইখান থেকে আসছি। এখন আমি আগে কি করতাম, ফিল আপ করতাম না, এখন আর আমি কি করব না, ফিল আপ করবো না। আমি করব কি, একটু দাঁড়াবো কতক্ষণ, একটু এইভাবে ঘুরবো গাড়বো, দেখবো টেকবো, ঠিক আছে? কারণ আসছি আর টাক করে বন্ধ করে দিব না, এটাও কিন্তু একটা নেগেটিভ বিষয়। আমরা করবো কি, এখানে একটু ওয়েট করবো, এখানে আমি একটু এরকম দেখলাম, ঠিক আছে? দেখা ধরো 10-20 সেকেন্ড, এইবার আমরা এটা ক্লোজ করবো। ওখানে শো হচ্ছে, আমরা যদি হ্যাঁ ওখানে এখন ওই যে ক্লিক দেখলাম, ইউনিক ক্লিক, ওই 5-এর জায়গায় 6 হয়ে যাবে। আর যখন আমি এগুলো ফিল আপ করবো, তখন গিয়ে ওই কনভার্সনে হবে। এখন তুমি 10টা করলেই 10টা কাউন্ট হবে না কনভার্সনে, বুঝে গেছে? তোমার 10টার ভিতরে হবে ওই 1টা-2টে। এখন কোনো সময় দেখা গেল যে শুরুতেই কাউন্ট হয়ে গেল, আবার কোনো সময় দেখা যাবে তুমি এগুলো অ্যাপ্লাই করে যাইতেছো কিন্তু ওইখানে কাউন্ট হয়নি। এর জন্য করবা একটু অল্প অল্প সময় দিয়ে এইটাকে চেক করবা। এই একটা ক্লিক করে আইলাম, আবার এটা চেক করলাম, এরকম করবা, ঠিক আছে? মনে করো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পর চেক করবা। বা ধরো এই যে এখন ধরো এখানে ধরো এই সাইডটার কাজ নিছিলা, ধরো আরেকটা সাইডের কাজ করলা, তখন এটা আবার একটু বন্ধ রইলো কতক্ষণ, এরকম করবা, ঠিক আছে? টেকনিক গুলো বুঝতে পারছো? আবার ধরো এক সময় কি করবা, আবার যখন আরেক সময় কি করবা, এই এখন দেখো আমি কিন্তু এই কোনোটা ক্লিক করি নাই, ক্লিক না করে আমরা এটা বন্ধ করে দিব। আবার অনেক সময় কি করবো, পুরাটা ঢুকবো, ঢুকা এর যে কোনো একটা ক্লিক করবে, এরকম করার পরে আর অ্যাপ্লাই করবো না, বুঝে গেছে? যে হ্যাঁ এখানে আসছিল দেখলাম, ও এগুলো দিতে হবে, দিব না, আমি বান্ধব চলে গেলাম, তাহলে আমার আরেকটা ভিজিট হয়ে গেল, বুঝা গেল? এইভাবে টেকনিক খাটায় কাজ করবে। একসাথে তুমি কি করবা, একসাথে এই যে সাইট বানাইছো না, এখানে কি তুমি কয়টা সাইডের লিঙ্ক বসাইছো, একটা সাইডের লিঙ্ক, তুমি করবা কি এরকম আরো 5টা-6টা সাইডের লিঙ্ক বসাও, তাহলে দেখা গেল কি একটা সাইডের কাজ তুমি এখন করলা, আবার 5 মিনিট পরে গিয়া ওই সাইডের কাজে আসবে। কারণ কি একটা সাইডে তো আর লোক একসাথে হুড়মুড় খায়া পড়ে না, তাই না? তুমি যখন ফেসবুকে দেখো, রিল দেখো, তুমি কি সবসময় একটা সাইডেই দেখো? এক এক সময় এক একটা সাইড দেখো। তো এইরকম টেকনিক গুলা খাটায় বুঝা গেছে সবার?
বুঝা গেছে সবার যারা অনলাইনে আছেন বুঝছেন? এই 5 মিনিট আছে, শেষ করবো এটা। রবিউল বুঝতে পারছো? কোনো কোশ্চেন? হ্যাঁ করো, কোশ্চেন করো। হ্যাঁ 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 আচ্ছা তুমি কি প্রশ্ন করবে আমি বুঝতে পারছি, শোনো আমি উত্তর দিয়ে দিচ্ছি। আচ্ছা ওর প্রশ্নটা হইলো, রবিউলের প্রশ্নটা হইলো যে আমি তো এই নেক্সাস সাইন নিলাম, নিয়ে আমি এখান থেকে এইটা রান করলাম, এই ব্রাউজারটা রান করলাম, এখন এইখানে কি আমি আবার আরেকটা সাইটের কাজ করতে পারবো না? সবসময় মনে রাখবা একটা সেটআপে একটা ক্লিক, যেই সাইডেরই নাওয়ালা তুমি। রবিউল প্রশ্নের উত্তর পাইছো? মানে তুমি যেই সাইডেরই যেইবারই তুমি লিংক ধরো না কেন, তুমি এই ইউনিক ভিজিটর নিবা, একটা আইপি দিয়ে একটা, আর তোমার তো কোটি কোটি দিছে, কোনো সমস্যা নেই, আনলিমিট। বুঝছো? 100 দিবা 100টা ক্লিক করে দিবা, 1000 দিবা 1000 ক্লিক করে দিবা, 1 লাখ দিবা 1 লাখে ক্লিক করে দিবা, কোনো প্রবলেম নেই। এটার জন্য তোমার কোনো মেগাবাইট কাটবে না, শুধু কাটবে তুমি যখন সাইট ভিজিট করবে তখন। আচ্ছা এরপরে আর কারো কোনো কোশ্চেন? বলো। এই অ্যাপস এর সাইটে হ্যাঁ এখানে যে দুটো আপনি লিংক দিয়েছেন না, হ্যাঁ। ধরেন আমি একদিন থেকে একটা নিলাম আর নেক্সট থেকে একটা নিলাম, হ্যাঁ আমার কিন্তু একটা আইপি কানেক্ট করা। হ্যাঁ না একটা করা যাবে না তো। নেক্সাসে যখন একটা আইপি ধরবা একটা সাইডে একটা ক্লিকিং, আমি আবার যদি একদিনে ওই সেম আইপি দিয়ে করি না করা যাবে না। যাবে না। না এখন প্রশ্ন করতে পারো কেন করা যাবে না? আসলে এই জবের অফারগুলো যারা দিচ্ছে, দেখা গেছে যে ধরো অ্যামাজন জবের অফার তোমাকে দিছে না, ওই ব্যক্তিই আবার ড্রিম অ্যাপে সেম জবের অফারটা দিছে। তারপরে ধরো অ্যাডমাইনে আবার ওই ব্যক্তি দিছে, ওই ভাই একই জব, মনে করে একটা কোম্পানিতে লোক নিবে, এটা কি বিভিন্ন লোককে অফার দিবে না জবের অফার দিবে না ওই কোম্পানি দিবে? এবার যেই প্ল্যাটফর্মেই দেখ ওই কোম্পানি তো দিবে। এন্ড তুমি যদি বিভিন্ন সাইডের অফার কিন্তু দিছে কাজকে একজনেই, একজন তুমি মেল দিতে থাকবা তখন তো একজনের কাছে সব যাইবে, তখন সেই আইপি গুলা চেকিং দিবে। বুঝে গেছে? এর জন্য মনে রাখবা সবসময় ওয়ান আইপি ওয়ান সাইট ওয়ান ক্লিক, একটা আইপি দিয়ে দুইটা সাইটের সেম কাজে করা যাবে না। বুঝে গেল? আর কারো কোনো কোশ্চেন? ইয়া গেল গা কিন্তু। ওকে ঠিক আছে, ভালো থাকো তাহলে, আল্লাহ হাফেজ। জি ওয়ালাইকুম আসসালাম। ওকে ধন্যবাদ সবাইকে। আচ্ছা কনফিউশন বলেন বলেন। ফিল আপ করুন, কনভার্সন আসবে, ফিল আপ করুন। ফিল আপ না করা পর্যন্ত তুমি কনভার্সন আসবে না। তুমি যদি সারাদিন এখানে এরকম দেখে যদি ফিল আপ করে না কন্টিনিউ দাও, তাহলে কনভার্সনে কাউন্ট হবে, ভিজিটে কাউন্ট হবে। বুঝে গেল? যখন তুমি ফর্ম ফিল আপ করবে তখনই কনভার্সনে কাউন্ট হবে। এখন 10টা ক্লিকে একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে, 5টাও হইতে পারে, এটা তোমার আনশিওর। এর জন্য তুমি তোমার রুলস ফলো করবে। যখন দেখবা 10টার ভিতরে তুমি প্রথমে কাজ শুরু করছো, 10টায় একটা করার কথা, 2টা ক্লিক করতেই একটা পড়ে গেছে, তাহলে বাকি 8টার সময় তুমি খালি পেজিটর নিবা, ফর্ম ফিল আপ করবা না। আবার যখন দেখবা যে তুমি 9টা পর্যন্ত দিছো কিন্তু কোনো কনভার্সন কাউন্ট নেই, তুমি প্রত্যেকবারই ফর্ম ফিল আপ করবা। বুঝা গেছে? এখন এটা একটু পর পর চেক করো, ঠিক আছে? বলো আর কারো কোনো কোশ্চেন? ঠিক আছে। বলো। আমরা আসার পর আপনি দুইটা কাজ করলেন না, হ্যাঁ এখন আপনার প্রথমে তার 3টা আপনার ওই যে ভিজিট অপশন দেওয়া ছিল, হ্যাঁ 2টা ভিজিট ছিল না, হ্যাঁ। এখন আমরা ধরেন এখন কাজ করব, এখন কি আমরা প্রথমে হ্যাঁ ওটা বানায় নিবা। এই যে একটা তো বানাই ফেললাম একবার, এক্সেল ফাইল একবার বানায় রাখবা, আর কিছু করতে হবে না। এইভাবে বানায় স্যার, হ্যাঁ। ধরেন আমরা তারপরে প্রথমে কাজে বসবো। ওই কি ফর্ম পূরণ করলাম না, আমরা 3-4টা প্রথমে ভিজিট নিয়ে নিই, হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও, তারপরে ফর্ম হ্যাঁ করো, কোনো প্রবলেম নাই। এটা তোমার কাজের বুদ্ধি, তুমি যেভাবে সাজিয়ে নিতে পারো। সেটা আমার কাজের বুদ্ধি। হ্যাঁ ওকে ঠিক আছে, তো ভালো থাকো সবাই। হ্যাঁ ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।
ভিডিও দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ? ওকে, আল্লাহ হাফেজ। পাক্কা 1 ঘন্টা ক্লাস হয়েছে আজকে। ধন্যবাদ।